হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছি। আর বৃষ্টিটা পড়ে তো আমিও ভালো আছি। আর গরমে যা অবস্থা হচ্ছিল, তো যাই হোক, বোন ডাক্তার দেখাতে আসবে আজকে, সেই জন্য আমিও বেরোচ্ছি। বাড়িতে আসবে কিনা ঠিক নেই, কারণ টেস্ট যদি না দেয় তাহলে বাড়িতে আর আসবে না, টেস্ট দিলে বাড়িতে আসবে। চলো ততক্ষণ রেডি হয়ে নিই, 9:30 বাজলো। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। মাছটা ধুয়ে রেখে দিচ্ছি, এসে রান্না করব। চলো। গাড়ির ভেতরে হচ্ছে, বাইরে অনেক ঠান্ডা। ঠান্ডা তো গাড়িটা। ওইখানে যায় না, ওখানে না, ওখানে না, ওখানে না, ডাক্তার যেখানে সেখানে। আর আচ্ছা আচ্ছা, যত ঘুরবে আর এখানে লাইটটা জ্বলবে, এখন আর জ্বলে না। ডাকবে ধরে তো। পেটটার জন্যই তোর বেড়েছে, নাহলে তিপ্পার সবাই ভয় পেয়ে গেছে। ফোন এসছে রে, কোথায় ফোন বাজছে? এখানে বোনের বর গাড়ি চালাতে ব্যস্ত, আর এখানে সোনু এসি চালাতে ব্যস্ত। তো বোনের বর আর ছেলে 3 জনে খাবে, তাই জন্য একটুখানি যাও করে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। চলো দেখাই কী কী রান্না কর। এই যে ডাল, এই যে একটু ভাজাভুজি করব, চাটনি করেছি, আলু পটলের তরকারি করব, আর একটু মাছের ঝাল করব। তাদের রান্নাটা আমার মিঠিয়ে নিতে হবে। কি শোনো, মিষ্টি টক বলিস রে, বুঝতে পারি না। হিজুমে চালাখানা। হ্যাঁ নে তুই খা। কি হয়েছে কি, কোনদিন ভাত খায় না। চাটনি আর পাত্রে এলে খাবে না, কাঁসার থালা চাটনি পাত্রে এলে খেতে নেই। একটু ভাত একটা জায়গায় দিই, একটা স্টিলের জায়গায় ভাত দিই, একটু চাটনি দিয়ে খাবে। হ্যাঁ, আর বোনের বর তো খেতে বসে কথা বলে না। চাটনি দিলে দুটো খাবে কি একটা খাবে? হ্যাঁ, অত খাই না। আজকে ওমাস দুটো পাত দুখানা। আর বললাম আমাকে চোস্তা আছে, আমি বললাম দুধই তো নেই, চোস্তা আছে পর না, পড়ুন না, ওরা না চোস্তা পড়ে না। আর আমার বোন তো এটা ওটা কিছু খাবে না, তার জন্য একটু আলু ভাতে দিয়েছিলাম, আর মাছটা একটু সেদ্ধ করে দিয়েছিলাম। আমি তোকে তরকি দেবো না, আলু ভাতে নুন বেশি হয়ে গেছে তো বুঝতে পারিনি না। তুই মানে আমার রান্নাটা মন দিয়ে করিস না, ওদের রান্নাটা মন দিয়ে করছিস। যা কেটে এসছে ভালোভাবে ওদের রান্না করে খাওয়াই। এটা ক্যামেরা বন্দি, ওই ডালটা আছে, সব ক্যামেরা বন্দি হচ্ছে। নিয়ে বসে পড়েছি, ডাল আর নিয়ে নিই, তরকারি একটুখানি নিয়েছি, খেতে ইচ্ছা করছে না, চাটনি দিয়ে খাবো। আর ওদের খাওয়া হয়ে গেছে, ছেলের বরের সব খাওয়া হয়ে গেছে, বোন আস্তে আস্তে খাচ্ছে, তাই ওপর টেবিল চেয়ারে খাচ্ছে। আমি খাওয়া ওখানে, এখানে আমি বসে খেয়ে নিচ্ছি। আর ওখানে ওর বর শুয়ে আছে, সেই জন্য আমি এখানেই খাচ্ছি। ওরা এক্ষুনি বেরিয়ে যাবে আবার। আর শুক্রবার দিনকে অপারেশন, ডাক্তার ডেকে বললো শুক্রবার দিনকে ইমিডিয়েট অপারেশন করতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিছু করার নেই, বলতে গেলে অপারেশনটা লেট করলেও আরও ব্যথা যন্ত্রণা পাবে, সেই জন্যই ডাক্তার বলে যে তাড়াতাড়ি অপারেশনটা করে নিতে, তাই জন্য শুক্রবার দিনকে অপারেশনটা হবে। ব্যাস, শোনার পর তো টেনশন শুরু হয়ে গেছে। অপারেশনটা ভালোভাবে হয়ে গেলে শান্তি। আজকে হচ্ছে
আর একদিন বাদেই অপারেশন। চলো তাহলে খেয়ে নি। ওইগুলো সব ভেঙে ভেঙে উঠে যায়। কোন চশমা দিয়েছি? যেই চশমাটা দিয়েছো কোন চশমা দিয়েছি বলতো? ওটা ঘষলে গেছে, ওর কথা বাদ দে। আমি আবার কি চশমা দিলাম? ঘষলে গিয়ে পুরো সব উঠে যাচ্ছে উপরে। আচ্ছা আমি কি চশমা দিলাম? ঘষলে গেলেই উঠে যায়। এই উপরে সানগ্লাস। কোন সানগ্লাস দিয়েছি বলতো? আমি কোন সানগ্লাস? হ্যাঁ, তো বোন তো বাড়ি চলে গেছে। তাই শুক্রবার দিনকে অপারেশন আমি তোমাদের বলেছিলাম, ওটা শুক্রবার না, ওটা শনিবার হবে। তাই খুব এখন টেনশানে রয়েছি। শনিবার দিনকে অপারেশন হবে, ঠাকুর যেন সব ঠিকঠাক করে দেয়। তো তাই আমি এখন ভিডিও দিতে পারবো না, কারণ যেহেতু বোনের সঙ্গে হসপিটালে থাকবো, যাব। তারপর ধরো ওদের বাড়িতে তো নেট সেরকম নেই, প্রবলেম, নেটের একটু প্রবলেম আছে ওদের বাড়িতে, তাই জন্য ভিডিও ছাড়তে পারবো না। তাই হয়তো এক সপ্তাহ ভিডিও দিতেই পারবো না হয়তো। তো শর্টস ভিডিও যদিও বা বলতে পারবো না এখন হবে কি না, কত দূর কী, যদি সময় হয় বা যদি পরিস্থিতি ঠিক থাকে, যদি দিতে পারি দেবো, নাহলে এখন হয়তো ভিডিও দিতে পারবো না, ভিডিও আবার পরে দেব। তো এখন আমি আজকের মতো টাটা, আমি আর কথা বলছি না, কারণ মন মেজাজটা ভালো নেই, টেনশানে রয়েছি। যতক্ষণ অপারেশনটা ভালোভাবে সাকসেসফুল হচ্ছে ততক্ষণ চিন্তা। তো তোমাদের সঙ্গে বেশ কিছুদিন বাদেই দেখা হবে। তো চলো আজকের মতো টাটা। আর ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।